নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং রিজেক্টেড হয়েছে, কিংবা এই মুহূর্তে ইনকোয়ারি দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি অপশন দেখাচ্ছে স্ট্যাটাস, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। যেমনটি আগে বলেছিলাম, এই ভেরিফিকেশান কিভাবে হচ্ছে, একই সাথে আপনাদের এর ভেরিফিকেশানে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, যাতে সমস্ত বিষয় আপনারা জানতে পারেন। এবং অ্যাকচুয়ালি মন্ত্রী সবাই কি উঠে আসলো সেটাও জানাবো। কাজেই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন, এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে ভেরিফিকেশান পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তের জন্য টেম্পোরালি রিজেক্টেড হয়েছে, তাদের কিন্তু ইনকোয়ারি অপশান দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি প্রসেস। এর কারণ প্রধানত বলা হচ্ছে যে আপনার ফর্ম ফিল আপে কোনো না কোনো ত্রুটি হয়েছে, এছাড়াও বিভিন্ন আদার্স রিজন রয়েছে। তো সত্যি যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের, বা যাদের রিজেক্টেড আগে দেখিয়েছিল, তারা কমেন্ট সেকশানে লিখুন তো যে আপনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছিলেন, কোনো ভুল হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, সেটা আপনি অবশ্যই জানিয়ে। দেখুন, এখন যদিও আন্ডার প্রসেস যেটা আছে তার জন্য কড়াভাবে কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে, যেটা মন্ত্রীও শেয়ার করেছেন। মন্ত্রী কি বলেছেন সরাসরি শুনে নিন। এতগুলো দিয়েছে, এগুলো যেগুলো প্রসেসিংয়ে আছে, আমরা এসডিও, বিডিও এবং জিপিতে এখন এগুলো এনকোয়ারির কথা বলেছি। কাদের রিজেক্ট হলো, কি রিজনে তাদের রিজেক্ট হলো, সেই নিয়ে আমাদের কালকে একটা ভিসি হয়েছে চিফ সেক্রেটারির সঙ্গে। তারা এখন প্রতি বাড়ি বাড়ি যাদের দেওয়া হয়েছে, এক একটা ডিস্ট্রিক্ট এক একজনকে দায়িত্ব দিয়েছে যে যাদের রিজেক্ট হলো তাদের বাড়ি বাড়ি গিয়ে এনকোয়ারি করবে, তারপর ওই ফর্মগুলো ভেরিফিকেশন হবে, তারপরে তাদের অনেক রিজনে কাটা যেতে পারে, যেটা আমরা ক্রাইটেরিয়া দিয়েছি। অনেকে এই ক্রাইটেরিয়াতে পড়ে গেছে, তাদের বাদ গিয়েছে, তারা অনেকে রিকোয়েস্ট করছে। কিন্তু আমাদের সরকার চিন্তা ভাবনা করেছে প্রকৃত যারা যোগ্য সেই মায়েরা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবে। প্রতি মাসে তাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু ক্রাইটেরিয়ার বাইরে যারা আছে তাদের, দেখতেই পারলেন যে ভেরিফিকেশান কিন্তু জোর কদমে শুরু হয়েছে, এবং এই ভেরিফিকেশান কিন্তু 5 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। ভেরিফিকেশান কিভাবে হচ্ছে দেখুন, প্রথমে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি আছে সেখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন, বা আপনার যে আধার নাম্বার আছে, বা আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই ফোন নাম্বারে আপনাকে কল করা হবে। সেই কল করে ডিটেলস জানা হবে এবং আপনার ঠিকানাটা জেনে নেওয়া হবে, এবং তারপরে যা আপনার ফিল্ড ভেরিফিকেশান হবে, অর্থাৎ বাড়ি এসে ভেরিফিকেশান করবে। এই বাড়ি এসে ভেরিফিকেশানের সময় আপনার সমস্ত নথি, আপনার সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে। এবার এখানে আমি আপনাকে ক্লিয়ারভাবে বলে রাখি, এই যে নথি যেটা আছে, যে ফিল্ড ভেরিফিকেশনের যে নথি আছে, এই নথি আপনাকে গুছিয়ে রাখতে হবে। প্রধানত 3টে নথি আপনাকে দিতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড, আর তৃতীয় হচ্ছে প্যান কার্ড। যদি চাই আপনারা অপশনালে রেখে দেবেন। আর সমস্ত তথ্য যেটা হয়তো ভুল হয়েছে, বা আধিকারিকদের মনে হয়েছে যে এই রিজনের কারণে রিজেক্ট হয়েছে, তো সেইগুলো ক্লারিফাই আপনার সঙ্গে করবে। ঠিক আছে, এই তিনটে ঘর নিয়ে আমি আসছি। তো এগুলো ক্লারিফাই করবে। ক্লারিফাই করার পর দেখা যদি যায় যে না আপনি মানে যোগ্য, তাহলে কিন্তু তারা ওখান থেকে সমস্তটা ঠিক আছে বলে একটা অ্যাপ্রুভাল দেবে। এবার এখানে বলে রাখি যে অ্যাপ্রুভাল আপনাকে দেবে, সেই কারণে অনেকগুলো ম্যাটার নির্ভর করছে, যে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা বাড়িতে, একই সাথে আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি মানে কেউ পেনশন পায় কি না, যে ব্যক্তি রয়েছে সে পেনশন পায় কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক হবে। এগুলোর কোনো ডকুমেন্ট হয়তো চাইবে না, চেক হবে আপনার। একই সাথে ধরুন আপনার দেখা যাচ্ছে যে ওই মহিলার সরকারি চাকরি করে কি না, তারপরে
ওই মহিলা যদি চাকরিও করে থাকেন তাহলে কী ধরনের চাকরি করে, এই সমস্ত তথ্যও কিন্তু জানতে চাইবে যে আপনি কি করেন। তো এই সমস্ত কিছু দেবেন এবং তারপরেই উঠে আসছে যে আপনার বাড়িতে কটা রুম আছে। যদি 3টে রুম থাকে, থাকার, এই অবশ্যই থাকার রুমের কথা বলছি, রান্নাঘর একটা রুম না, এবং পাকা ঘর 3টে যদি থাকে তাহলে কোনো সমস্যা হচ্ছে না। 3টের বেশি যদি থাকে, আপনার যদি 3টের বেশি রুম থাকে তাহলে কিন্তু কোথাও না কোথাও রিজেক্টের সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের যখন আসছে দেখছে যদি যৌথ পরিবার থেকে থাকে তাহলে আমি বলবো অবশ্যই সেটা রিকোয়েস্ট করবেন যে যাতে যৌথ যারা পরিবারগুলো রয়েছে সেই যৌথ পরিবারের যাতে কনসিডার করা হয়। কারণ বলবেন যে আমরা একত্রিতভাবে 10জন পরিবারের সদস্য আছি, 10জনও তো আর 3টে রুমে থাকতে পারে না, বা বাবার হয়তো 3 সন্তান রয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে আছে, তারা একই পৈতৃক সম্পত্তিতে থাকছে, কিন্তু তারা তাদের 3টে রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারকে একজন করেছে। তো সেক্ষেত্রে 3টে রুম থাকা তো প্রয়োজনই। তো সেগুলো একটু ভেঙে বলবেন, চেষ্টা করবেন যে তাদেরকে সহযোগিতা করার, তাদের সঙ্গে রুড বিহেভিয়ার করবেন না, কারণ তারাও কাজে আসছেন। তাদেরকে ওপর থেকে মহল থেকে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে সেই নির্দেশিকা অনুযায়ী তারা কাজ করছেন। তারা কিন্তু নিজের মন গড়া কিছু কাজ করছেন না। হয়তো আমারও অনেক বিষয় ভালো লাগছে না, কিন্তু আমি আপনাদের যেটা আমার ভালো লাগছে সেটা বলতে পারি না, কারণ সরকার যে হিসাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সরকার যে হিসাবে ভেরিফিকেশন করছেন সেই হিসাবে আমরা জানাবো। এই হচ্ছে বিষয়। এখন যেটা আগে শোনা যাচ্ছিল ভিডিও অফিসে গিয়ে আপনাকে জানতে হবে, এখন বলা হচ্ছে কোনো জানার দরকার নেই, আপনার বাড়িতে এসে সমস্ত ডকুমেন্ট চেক করে রাখবেন। আর চেষ্টা করবেন যে যদি প্রয়োজন মনে হয় একটা নথি লিখে রাখবেন যে যে আমার এই এই ব্যাপার আছে, যেটা সন্দেহ আছে যে আমি সেলফ ডিক্লারেশন দিচ্ছি, আমি পাওয়ার যোগ্য, আমি সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করি, এরকমভাবে একটা সাদা পেজে লিখেও রাখতে পারেন। আর যদি লেখালেখির প্রয়োজন না মনে হয়, না লিখলেও কোনো সমস্যা নেই, আপনি যথারীতি কিন্তু এই টাকাটা পাবেন। এক্ষেত্রে আপনাকে এটাও বলে রাখি যে ইনকোয়ারি মানেই কিন্তু, ইনকোয়ারি প্রসেস মানেই কিন্তু আপনি টাকা পাচ্ছেন এমন ব্যাপার নয়, ওর মধ্যে কিছু পার্মানেন্ট ডিলেট হয়ে যাবে। এখন প্রফেশনালি তোমার রিজেক্ট করেছিল, পার্মানেন্টলি রিজেক্ট হবে যারা যোগ্য হবে না। আর যদি মনে করেন না আপনি যোগ্য, অবশ্যই আপনাকে টাকা দেওয়া হবে। যার কোনো নথিতে ভুল ছিল, আধার কার্ড, ভোটার কার্ডের অ্যাড্রেস অনেকে ঠিক নেই, আলাদা আলাদা অ্যাড্রেস, সেটাও রিজেক্ট হয়েছে অ্যাড্রেস ঠিক না করার জন্য, ঠিক আছে? তো সেই কারণে নিশ্চিন্ত থাকুন, আর চেষ্টা করবেন যে বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন করবে যে অফিসার বা কর্মী, তাদেরকে সহানুভূতির সাথে পেশ করবেন। প্রয়োজন হলে একটু জলের অফার করুন, ওয়াটার অফার করুন, তাদেরকে শান্ত মাথায় বোঝান যে আপনার যে প্রবলেমগুলো আছে তারা শোনার জন্য রয়েছেন, এবং তারা আপনাদের সমস্ত কথা শুনে তার ওপর মহলের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন। এটা মাথায় রাখবেন যে তাকে আপনি যা ইচ্ছে যা কিছু মন্তব্য করলেও সে কিন্তু কোনো মতেই আপনার মতন করে কাজ করবেন না। তো সেই কারণে অযথা বিরক্ত তাদের করবেন না, তারাও একজন কাজকর্মরত ব্যক্তি, আপনিও কাজ করেন, বোঝেন, সেই কারণে আপনি সহানুভূতির সাথে পেশ হবেন। যদিও আপনাদের যদি কিছু বলার থাকে সেটা রাজ্যে দপ্তরকে, সরকারি দপ্তরকে বলতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। এখন আপনাদের প্রধান কাজ হচ্ছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোকে গুছিয়ে রেডি করে রাখা, ঠিক আছে? আর সমস্তটাই বললাম, ভেরিফিকেশন হয়তো খুব তাড়াতাড়ি হবে, আপনি অযথা ভিডিও অফিসে যাবেন না, আপনাকে কিন্তু বাড়ি এসে ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হবে। আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। বাদবাকি আপনাদের যদি মনে হয় যে